বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি স্কুলে। তো দেখো, প্রতিদিন যেখানে বসছি তোমরা তো দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি। তো কি সুন্দর কিন্তু এখানে শুকনো ছিল একদম। আর দেখো কয়দিনের বৃষ্টিতে কি অবস্থা, এখানে একদম নদী হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। ঘাসগুলো কিন্তু কি সুন্দর ছিল, বা ঘাস ফুলও ছিল। আর এখানে দেখো একদম কি অবস্থা, এখানে আর বসার মতো পরিস্থিতি নেই। তো আমরা অবশ্য ওখানে বসতাম না, আমরা একটু রাস্তার এই সাইডেই বসতাম, কিন্তু এখানে কিন্তু একদম খুব সুন্দর ছিল আর কি। তো সকাল সকালে স্কুলে এসে পড়েছি। তো আজকে অনেক কাজ আছে আর কি। যেমন হচ্ছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমাতে হচ্ছে ভেবেছি একটু হচ্ছে নিরামিষ খাবো, কারণ হচ্ছে যেহেতু বৃহস্পতিবার পড়েছে, ভালো দিন একটা পড়েছে। তো এর জন্য হচ্ছে আজকে ঠিক করেছি খিচুড়ি রান্না করব, আর হচ্ছে নিরামিষ নাবড়া তরকারি রান্না করব। আর সাথে হচ্ছে এই একটা আটার যে বানায়, ওই যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করে, ওটাকে যেন কি বলে। তো ওটার হচ্ছে পায়েস রান্না করব, আর ঠাকুরের কাছে একটু ভোগ দেব আর কি। তো এটা কিন্তু আমি মনে মনে চিন্তা করে বাসায় গিয়েছি, কিন্তু বাসায় গিয়ে একদম পুজো করেছি, আর খুব সুন্দর করে যতটুকু পেরেছি আর কি, সুন্দর করে পুজোটাও সেরে নিয়েছি। তো পুজো টুজো করার পরে আজকে পুজো দিতে কিন্তু অনেক টাইম লেগেছে আমার, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। তো এই জন্যে কিন্তু আমি একটু ঘটা করে পুজো দিয়েছি, আর ঘটা করে পুজো দিতে গেলে কিন্তু একটু অনেক দেরি হয়ে যায়। আর তারপরে হচ্ছে আসনে হচ্ছে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল, তো সেগুলো হচ্ছে সব কিছু দিয়ে সুন্দর করে আবার আসনে পরে সেই কাপড় চোপড়গুলো পেরে দিয়েছি, ঠাকুরের বিছানা করে দিয়েছি। তো এই জন্য হচ্ছে একটু দেরি হয়েছে। তো রান্না করতে করতে দেখি আমার 3টে বেজে গেল। তো আর কি রান্না করবো, তো তারপরে হচ্ছে শুধু খিচুড়ি আর হচ্ছে নাবড়া তরকারি রান্না হলো। আর ওই দুধের যে পায়েসটা রান্না করতে চেয়েছিলাম সেটা রান্না হলো না। তো ওটা ভেবে রেখেছি পরে রান্না করব, পরে এখন কোন দিন এটা বুঝতে পারছি না, বলতে পারলাম না। তো যাই হোক, তারপরে হচ্ছে বিকেলে আবার রুটি করেছি। সবাইকে এখন হচ্ছে কয়টা বাজে, 5:15 বাজে। তো হচ্ছে রাত্রের জন্য একটু রুটি বানাবো। আর দেখো দুপুরে কি করেছিলাম, আজকে হচ্ছে পূর্ণিমা। তো যেহেতু বৃহস্পতিবারে পূর্ণিমাটা পড়েছে, সেই জন্য হচ্ছে সুন্দর করে একদম ঘরটা বসিয়ে তারপর হচ্ছে আজকে নিরামিষ খেলাম। তো দুপুরে রান্না করেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্রতিদিন আমার তাড়াতাড়ি হচ্ছে কদিন। তো রান্না করতে চাইছিলাম অনেক কিছু, কিন্তু সময়ের অভাবে হলো না। ওর বাবা তাড়াতাড়ি চলে গেল। তো শুধু দেখো খিচুড়ি আর হচ্ছে এই দেখো খিচুড়ি রান্না করেছিলাম। তো খিচুড়ি কিন্তু অনেকটা রয়ে গেছে, তো ওর পিসির বাড়ি দেব, আর দেব আর এক জায়গায়। আর হচ্ছে এখানে দেখো নাবড়া তরকারি, এই যে সুন্দর করে একদম নাবড়া তরকারি রান্না করেছি বন্ধুরা। আর এই যে এখানে দেখো কাপড় চোপড় সব ধুয়ে মেলা হয়েছে, আজকে একটু রোদ উঠেছে। তো পাতলা পাতলা জিনিস কিছু শুকিয়েছে হয়তো, সেগুলো তুলে রাখবো। আর শিবা দেখো কি পছন্দ করে, একবার খেয়েছে দুপুরে, আবার বলছে খাবে। তো এখন ওকে আমি এখন আর দেবো না, কারণ বেশি খিচুড়ি খাওয়া যাবে না। আমি হচ্ছে রাত্রের জন্য রুটি বানাবো। এই যে দেখানো, এখানে হচ্ছে দেখো আটা গাই করে রেখেছি, আমি ডলবো, নিয়ে যে ডলে ডলে রুটি বানিয়ে দেবো। তো হচ্ছে তাড়াহুড়া করে রান্নাবাড়ি করছি, কারণ শিবার পরীক্ষা চলছে। আর দেখো মুখ ব্যাস কাটতেছে কেমন করে, তো পরীক্ষা চলতেছে, এই জন্য তাড়াহুড়া করে আসে রান্না করি, তাড়াহুড়া করেই। আর ভিডিও শেয়ার করতে পারতেছি না, রান্নাবাড়ির ভিডিও আরও কাজকর্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ডে। রুটি বানাচ্ছি রে, গোলাটা শক্ত হয়ে গেছে আজকে। তুই খাবি রুটি রাতে না খিচুড়ি? খিচুড়ি, খিচুড়ি ভক্ত খেসর। শিবা খালি খিচুড়ি খায়, খেসর। এই যে দেখো বন্ধুরা রুটি বানাচ্ছি এখানে, আর বাবা খাবে রুটি, ও খাবে খিচুড়ি। তো আমি কি খাবো বলো, আমার কোনো কিছু না, আমার খিচুড়ি হলেও চলে, রুটি হলেও চলে। এই জন্য একটু খিচুড়ি খাবো, একটু রুটিও খাবো আমি। তো এখন বাজে হচ্ছে 7:30। তো 7:30টার সময় যাচ্ছি শিবার হচ্ছে যেখানে প্রাইভেট পড়ে সেখানে যাব। সেখান থেকে শিবাকে নিয়ে যাব একটু হচ্ছে ওর পিসির বাসায়। তো একটু দরকার আছে। তো দেখো এই জন্য হচ্ছে আমি মিশুকটা একদম রিজার্ভ নিয়েছি। তো এখান থেকে যাব শিবাকে নিয়ে, তারপরে হচ্ছে এই মিশুকেই হচ্ছে যাব ওর পিসির বাসায়। বেশ অনেক দিন হলো যায় না, অনেক দিন হয়ে গেছে ওর পিসির বাসায় জানা।
তাও তো 3-4 মাসের বেশি এরকমভাবে যাওয়া হয় না। তো আজকে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ হাতে একটা ব্যাগ আছে। তো শিবা পিছন থেকে ভিডিও করেছে, আমি দেখতে পাইনি, পরে এডিট করার সময় দেখেছি, তারপরে এটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওর পিসির বাসা হচ্ছে 6 তলা। তো উঠতে উঠতে একদম কর্মসারা হয়ে যায়, পা আবার উঠতেই চায় না। তো তারপরে দেখো আসার সময় এই যে একটু ওই যে ওর পিসির বাসার এই তো বেলকুনিতে ঢুকেছিলাম। তো ভিউগুলো বেশ ভালো লাগছিলো, রাত্রির সিনগুলো খুব সুন্দর লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওর পিসির বাসায় এসে তেমন ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কাজ কিন্তু অনেক কিছুই করেছি, আজ কিছুদিন হলে তোমাদের সাথে আমি এই সব কাজ শেয়ার করতে পারছি না, মানে তাড়াহুড়ার পুরো আছি, যেহেতু হচ্ছে শিবার পরীক্ষা চলছে। ওখান থেকে এসে রান্না করতে করতে দেরি হয়ে যায়, আর ভিডিও করতে তো আরও দেরি হয়ে যায় এই জন্য বন্ধুরা। তো ঠিক আছে, সামনে আগামী দিনে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে জানাচ্ছি টাটা বাই। কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আর এই যে দেখো, এটা হচ্ছে পূজার আসর শিবার পিসির।